গাজার খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালের বাইরে হঠাৎ আছড়ে পড়ে ভয়াবহ বোমা। বিকট বিস্ফোরণে মুহূর্তেই সব তছনছ হয়ে যায়, প্রাণ হারান অনেকেই। মঙ্গলবার হাসপাতালের বাইরে ইসরায়েলি বিমান হামলার ভয়াবহতার দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আইডিএফের অভিযোগ, হাসপাতালের আড়ালে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করত হামাস। জাতিগত নিধনের এ অভিযানে গেল দুদিনেই ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনের রক্তে ভিজেছে উপত্যকা। গেল রাতে খান ইউনিসে নারী শিশুসহ অনেকেই নিহত হন, বাদ যায়নি জাবালিয়াও। কোনো সতর্কবার্তা ছাড়াই কেন সাধারণ মানুষের উপর হামলা চালালো ইসরায়েলি বাহিনী? এসব হামলায় তো শিশু আর নারীরাই বেশি মারা যাচ্ছে, তাদের অপরাধ কি? এর মাঝেই গাজা সিটিতে নতুন করে উচ্ছেদ অভিযানের বার্তা দিল আইডিএফ। উপত্যকায় এই যখন পরিস্থিতি, তখন মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি ও কাতার শেষে সংযুক্ত আরব আমিরাত দিয়ে শেষ হচ্ছে এ সফর। কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি বৃহস্পতিবার ট্রাম্পকে আহ্বান জানিয়ে বলেন, গাজায় যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতায় যুক্তরাষ্ট্রকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে। তবে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির প্রশ্নে দোহায় আলোচনায় বসে বিবদমান পক্ষগুলো। এর অংশ হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে প্রায় 2 ঘণ্টা আলাপ করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভেন উইটকফ। এ প্রসঙ্গে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানা গেছে, স্থায়ী যুদ্ধবিরতির সমঝোতায় নেতানিয়াহুকে বোঝাতে ব্যর্থ হয়েছেন উইটকফ। তবে ট্রাম্প মধ্যপ্রাচ্য থাকা অবস্থাতেই 48 ঘণ্টার মধ্যে ইসরায়েল হামাসকে সমঝোতায় যেতে চাপ সৃষ্টি করবে ওয়াশিংটন। আর ইসরায়েল যদি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়, বিনিময়ে অস্ত্র ছেড়ে দিতে রাজি হামাস। কিন্তু নেতানিয়াহু চায় সাময়িক যুদ্ধবিরতি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটির সাফ কথা, সব জিম্মিকে তারা মুক্তি দেবে এই শর্তে ইসরায়েল গাজায় আর হামলা বা অভিযান চালাতে পারবে না। এসব বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।